ওকে ফ্রেন্ড, নিজের বা আপনার পছন্দ ফটো দিয়ে ঠিক এই রকম 15 আগস্টের স্ট্যাটাস ভিডিও কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে বানাবেন সেটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে তারপর আপনারা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এরপরে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা রেশিও সিলেক্ট করব 1:1। 1:1 ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, এবং গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে ফটো দিয়ে ভিডিও বানাতে চান সেই ফটোগুলো চুজ করতে হবে। মিনিমাম 8 থেকে 10টা ভিডিও ফটো যদি আপনি সেট করেন 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে দোস্ত, এভাবে আপনারা ফটোটা নিয়ে নেবেন। ফটোটা নিয়ে নেবার পরে এরপর আপনাকে এই ফটোগুলো সিলেক্ট করতে হবে। তার জন্য আপনার এই ফটোর উপরে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করে 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফটোর উপরে হাত দিয়ে ঠিক এইভাবে টানলে দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেল। এরপরে সমান চিহ্নতে ক্লিক করতে হবে। সমান চিহ্নতে ক্লিক করে এইভাবে প্রত্যেকটা ফটো এইভাবে আপনারা সেট করে নেবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রোমাটিক জম বলে একটা ইফেক্ট আছে। তো এই ইফেক্টটা অ্যাড করতে হবে। এই ইফেক্টটা আপনারা পেতে গেলে একটু স্লাইড করে নিচের দিকে চলে যাবেন। তারপরে দেখতে যে গেট মোর আছে, গেট মোর অপশনে যেতে হবে। অবশ্যই নেট কানেকশন এই মুহূর্তে অন রাখতে হবে। তারপরে আপনারা একটু অপেক্ষা করলে এখানে ট্রানজাকশান বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই 3 নম্বরে ট্রানজাকশান অপশন আছে। ট্রানজাকশান অপশনের পরে তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাকশান বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবো, একটু স্লাইড করে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রোমাটিক জম। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আপনারা সরাসরি পেয়ে যাবেন। এরপরে আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাংশান আছে। তো আপনি প্রথমে এক, তারপরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করে আবার ফিরে ক্রোমাটিকে গিয়ে আবার 2, আবার তারপরে প্লাস আইকনতে গিয়ে এইভাবে একটার পর একটা 3, 4, 5 এইভাবে আপনারা সেট করে নেবেন। তো গাইস, ইফেক্টটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেবার পর ঠিক এইরকম একটা ভিডিও পজিশন চলে আসবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই উপরে ডান দিকে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে সেভ করে নিতে পারবেন। তার জন্য আপনি ভিডিওর কোয়ালিটি বিবেচনায় আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। ঠিক আছে, ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, সেভ হয়ে যাবার পর আবার পুনরায় আপনারা কাইনমাস্টারটা ওপেন করবেন। কাইনমাস্টারটা ওপেন করে আবার প্লাস আইকনতে ক্লিক করে এরপরে এবার 16:9 রেশিও সিলেক্ট করব। এরপরে আপনারা যেটাকে এক্সপোর্ট করেছেন, যেটাকে সেভ করেছেন সেই ভিডিওটা আবার আপনাদেরকে নিতে হবে। ভিডিওটা আপনারা নিয়ে নেবার পর ঠিক এইরকম একটা পজিশন দেখতে পাচ্ছেন, এটা এরকম চলে আসবে। ভিডিওটা নিতে হবে। ভিডিও নিয়ে নেবার পরে এখানে ক্লিক করে আপনারা এটাকে 3 নম্বর অপশনে ক্লিক করার পরে এটাকে পুরোপুরি স্ক্রিন বরাবর করে নিতে হবে। ঠিক আছে, স্ক্রিন বরাবর করে নেবার পরে আবার এই সমান চিহ্নতে ক্লিক করতে হবে, করে আবার এটাকে ওকে করে দিতে হবে। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে এবারে আমরা ব্লার অ্যাড করব। তো ব্লার অ্যাড করতে গেলে আপনাকে লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে এফেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ঠিক এই অপশনটা চুজ করতে হবে। এরপরে ভিডিওর এন্ড পর্যন্ত একে নিয়ে যেতে হবে। ঠিক আছে, স্লাইড করে তারপরে এটাকে একটু জুমিং করে এই নিচের অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে টানলে পুরোপুরি চলে আসবে। তারপরে আপনারা এটাকে সেটিং অপশনে চলে যাবে। সেটিং অপশনে চলে গিয়ে এখানে 2 নম্বর আছে, এটা যতটা এইভাবে টানবেন দেখতে পাচ্ছেন ততটা এই ব্লার হয়ে যাবে। তো আমি এখানে 4 নম্বরে রাখবো, রেখে আবার ওকে করে দেবো। ঠিক আছে, এই হলো কাজ। এরপরে এবার আপনার টেমপ্লেট অ্যাড করবে। টেমপ্লেটটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যাবে। মিডিয়াতে গিয়ে আপনারা টেমপ্লেটটা অ্যাড করে নেবেন আপনার মোবাইলে ডাউনলোড করে নেবার পরে। ঠিক আছে, এরপরে আপনারা এই ভিডিওটা এইভাবে পুরোপুরি স্ক্রিন বরাবর করবেন, অথবা এখানে ক্লিক করে এটাকে এই চিহ্নতে ক্লিক করে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে দোস্ত, এরপরে আপনারা ফিরে আবার এই টেমপ্লেটে অ্যাড করে ক্লিক করবেন। এই ক্লিক করার পরে নিচে একটু স্লাইড করে নিচের দিকে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন স্ক্রিন নামে একটা অপশন আছে, এখানে স্ক্রিনে ওকে করলে ঠিক এরকম এসে যাবে। ওকে দোস্ত, এরপরে আপনারা আবার যে আমরা কাইনমাস্টার দিয়ে যেটা আমরা সেভ করেছিলাম যে ফটোটা, সেটা এবার লেয়ার থেকে আমরা মিডিয়া যাব। মিডিয়াতে গিয়ে আমরা ওটাকে আবার নিয়ে নেব।
এই নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এবারে ফ্রেমের মধ্যে অ্যাড করব। ফ্রেমটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য এইভাবে আপনারা কীভাবে দিলে সুবিধা হবে, এইভাবে আপনারা আগে পিছু উপর নিচ করতে পারবেন। তো দোস্ত এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেবার পরে আমরা এবার কি করব, টেমপ্লেটে হাত দেবো, ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করে এখানে দেখতে পাবেন 3 ডট আছে, সেই এখানে ক্লিক করে মানে টেমপ্লেটটাকে আমরা উপরে আনতে চাই, তার জন্য ব্রিং টু ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে টেমপ্লেটটা উপরে আসবে এবং অ্যাডজাস্ট হয়ে গেছে ফটোটা। ওকে দোস্ত, তার আগে আমি একটা কথা বলে দিই, এই যে নিচের ওপরের অংশটা এটাকে একটু সুইমিং করে নিচের দিকে যদি যাই, দেখতে পাচ্ছি ভিগিনেট বলে একটা অপশন আছে, এটাকে যদি আমরা ওকে করে দিই, দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা আরও সুন্দর লাগবে। তো গাইস, চাইলে আপনারা এইভাবে ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে সমস্ত ম্যাটেরিয়ালস আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ এ নাইস ডে।